তবে ক্লোরিন 1735 এর ইলেকট্রন বিন্যাস করো। ইলেকট্রন বিন্যাস করো। তাহলে প্রথমে লিখতে হবে কি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক। ক্লোরিনের কত ত্রিদীপ? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক লিখিয়েছিলাম আগের দিন 17 লেখা আছে। তাহলে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। ঠিক আছে, তাহলে এইখানে লিখতে হবে এরকম ভাবে কে কক্ষে তাহলে কটা থাকবে? প্রথমে কে তে দুটো থাকে, এল তে সবসময় কটা থাকে? 8টা থাকে, বা 8টার থেকে কম থাকতে পারে। এখানে 8টা থাকবে, 8টা দুটো যোগ করলে 10টা হচ্ছে, বাকি পড়ে থাকছে কটা? 7টা, মোট তো 17। তাহলে এম কক্ষে থাকবে 7। এই পর্যন্ত কোনো সমস্যা কি? এরকম যেতে হবে। এম কক্ষে তো আগে দেখলাম 8টা ছিল, কিন্তু এখানে কেন 7টা আছে? না, এই 8 আর 2 যোগ করে 10 হচ্ছে, বাকি পড়ে আছে 7, তাহলে এই জন্য 7 এখানে। আবির কোনো সমস্যা কি? ব্যাস, এবার তোমার কাজ কি? প্রথমে থাকবে কি এই ভেতরে প্রোটন আর নিউট্রন, প্রোটন প্লাস আর নিউট্রন নিউট্রাল। ঠিক আছে, প্রোটন নিউট্রন। ব্যাস, এই কক্ষটায় কটা থাকবে? কে তে দুটো, দুটো ইলেকট্রন। তারপরের কক্ষ পরেরটায় কটা থাকবে? 8টা থাকবে। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আর এই 8টা। এগুলো কি করা হচ্ছে? এগুলো ইলেকট্রন, তো ইলেকট্রন এগুলো। তারপরে পরের কক্ষ এম তে কটা থাকবে? 7টা। তাহলে 1 2 3 4 5 6 আর এই 7 হয়ে গেছে। এই পর্যন্ত রেখে দিতে হবে। এইটা করলে তবে 2 নাম্বার। কোনটা? এই নিচে, এই নিচে ই মাইনাস দাও, বা এটা ই মাইনাস দাও, বা এটা ই মাইনাস দাও, যে কোনো একটায়, বা এটা ই মাইনাস দাও, যে কোনো একটাই দিলে হয়ে যাবে। শোনো, এইবার একটু অন্যরকম ভাবে বলছি, শোনো। এদিকে দেখো, বলবে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, আর কিছু দেয়া নেই, এইরকম দেয়া আছে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে তোমাকে প্রথমে কি লিখতে হবে? ফসফরাস, ফসফরাসের চিহ্ন কি? পি। পি, তাহলে লিখতে হবে পি এর পরমাণু ক্রমাঙ্ক। ঠিক বলেছে। ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত? 15। তাহলে কে তে কটা থাকবে? এল তে 8টা, এম তে 5টা। কেন না, 2 আর 8 যোগ করে 10 হলো, বাকি 5টা, এই যে 5টা এখানে থেকে যাবে। ঠিক আছে, আবার এইরকম একইভাবে এখানে থাকবে প্রোটন, এখানে নিউট্রন। প্রোটনের আগে প্লাস হয়, নিউট্রনের তো কোনো আধান থাকে না। প্রথমে থাকবে দুটো ইলেকট্রন, পরেরটায় থাকবে 8টা ইলেকট্রন, তারপরটা থাকবে 5টা ইলেকট্রন। 1 2 3 4 5, এই যে 5টা হয়ে গেল। মুছে দিই। হয়েছে? এবারে শোন, এইরকম ভাবে কোশ্চেন দেবে
এবারে কোশ্চেন দেবে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস করো। ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস করো। কে পারবে এটা করতে? ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস করো। প্রথমে দেখো, যখন বলছি ক্যালসিয়াম তার পরমাণু ক্রমাঙ্ক কত? 20। আর যখন বলছি ক্যালসিয়াম 2+, এর মানে হলো দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 18 হবে। 20 থেকে 2 বিয়োগ করবে। তাহলে প্লাস মানে কি? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। কিন্তু 2+ মানে কি? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18। আর যদি 2- হতো তাহলে 20-র সাথে 2 যোগ হবে। ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? প্লাস হয়। ইলেকট্রন নিলে মাইনাস হয়। কারণ কি? ইলেকট্রন তো নিজে মাইনাস, ইলেকট্রন তো নিজে মাইনাস, তাকে যে নেবে সে মাইনাস হয়ে যাবে, আর যে ছেড়ে দেবে সে প্লাস হবে। হ্যাঁ, দেখাচ্ছি। প্রথমে এটা করে, তাহলে এখানে এইটা করতে হলে দেখো ভালো করে, পরে লিখবে। এটা শোনো, এইটাকে করতে হলে প্রথমে কি করবে না, প্রথমে লিখবে ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20 তো, তাই না? এরপরে কি লিখতে হবে? এদিকে দেখ, লিখতে হবে না। ক্যালসিয়াম 2+ এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? কত হবে? এদিকে শোন, তাহলে 2+ মানে কি? দুটো ইলেকট্রন ছেড়েছে না নিয়েছে? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে 20 থেকে 2 বিয়োগ করতে হবে, সমান হবে 18। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাসটা পাশে দেখাতে হবে। এরকম কেতে কটা হবে? এলতে 8টা, এমতে 8টা। একদম সহজ হয়ে গেছে এগুলো। এবারে যেমন ইলেকট্রন বিন্যাস করো, ভেতরে থাকবে প্রোটন আর নিউট্রন। প্রোটন মানে প্লাস, নিউট্রনের কোনো আধার নেই। বাইরেরটায় থাকবে দুটো, আবার একটা কক্ষ, সেখানে থাকবে 8টা। 1 2 3 4 5 6 7 8। আর তার বাইরে থাকবে আবার 8টা। 1 2 3 4 5 6 7 8। এখানে হবে ইলেকট্রন চিহ্ন। ঠিক আছে, বোঝা গেছে তো নাকি? তাহলে এই ক্যালসিয়াম দিক, ক্যালসিয়াম 2+ দিক করা সহজ তো নাকি? তোমায় কোশ্চেন দেবে O2- এর ইলেকট্রন বিন্যাস করো। কথা বলিস না। ঠিক আছে, O2- এর ইলেকট্রন বিন্যাস করো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ও এর পরমাণু ক্রমাঙ্ক। ওর পরমাণু ক্রমাঙ্ক কত রে ত্রিদীপ? 8। ঠিক তো? দুটো ইলেকট্রন নিয়েছে না ছেড়েছে? তবে তো মাইনাস হয়েছে। তাহলে কি লেখাবে? O2- এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 10। মানে 8 + 2, দুটো ইলেকট্রন নিয়েছে, 10। তাহলে এখানে কিভাবে লেখা হবে? কেতে 2, এলতে 8 হয়ে গেছে। ব্যাস, এখানে প্রোটন, এখানে নিউট্রন। প্রোটন হয় প্লাস, তাহলে দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন থাকবে, আর বাইরে থাকবে 8টা ইলেকট্রন। এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। সহজ না?
এদিকে দেখো পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করো। অ্যালুমিনিয়াম 3+। এগুলো আমরা করছি স্যার হচ্ছে। হয়েছে? তাহলে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 13। 13। এগুলো একদম রেডি তো নাকি? হ্যাঁ আছে স্যার বই খোলা। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক সমান 13। এখানে ইলেকট্রন নিয়েছে না ছেড়েছে? তিনটে ছেড়েছে বলেই তো প্লাস হয়েছে। তাহলে এখান থেকে বাদ যাবে। বাদ যাবে, তাহলে Al3+ এর পরমাণু ক্রমাঙ্ক 10। তাহলে কি লেখা হবে? 13 - 3 সমান হবে 10, তাই না? ইলেকট্রন ছাড়লে সবসময় প্লাস হয়। এখানে যেহেতু তিনটে প্লাস আছে, তার মানে তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে এখানে ভেতরে কি হবে? প্রোটন থাকবে প্লাস আর নিউট্রন থাকবে। প্রথম কক্ষে থাকবে দুটো, পরেরটায় থাকবে 8টা। 4 5 6 7 8। এখানে ভাঙতে হবে এটাকে, কে তে থাকবে দুটো, এল তে থাকবে 8টা। স্যার এখানে ই মাইনাস হবে। হ্যাঁ, এগুলো তো সব ইলেকট্রন, সব জায়গায় মাইনাস। এগুলো এখানে থাকবে প্রত্যেকটা ইলেকট্রন। এগুলো এই যে কক্ষে যেগুলো আছে সেগুলো সব ইলেকট্রন। মানে করা যাবে তো এরকম যে কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। মুছে দিলাম তো। হ্যাঁ